আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি মূলত বাংলাদেশের একটা প্রেভেলেন্ট ওয়ে অফ থিঙ্কিংয়ের সমালোচনা করব। এই চিন্তাটা হচ্ছে এরকম যে কেউ যদি কোনো একটা ব্যাপারে সাকসেসফুল না হয় তাহলে সেই ব্যাপারে কোনো ধরনের পরামর্শ অ্যাডভাইস দেওয়ার বা কোনো ধরনের উইজডম শেয়ার করার কোনো ধরনের রাইট বা অথরিটি কারোর নেই। এটা খুবই প্রেভেলেন্ট। আপনি যদি ধরেন একটা এরেনাতে কোনো একটা বিষয়ে আপনি যদি সাকসেসফুল না হন, আপনি যদি বা সেরকম ধরনের সাকসেসফুল না হন, আপনি যদি পিনাকল অফ সাকসেসে না থাকেন বাংলাদেশিদের স্ট্যান্ডার্ডে, তাহলে সেই ব্যাপারে আপনার পরামর্শ ধর্তব্য নয়। তো এইখানে এই যে ওয়ে অফ থিঙ্কিংটা, এই ওয়ে অফ থিঙ্কিংটা কি কারেক্ট? আমার মতে এই ওয়ে অফ থিঙ্কিংটা কারেক্ট নয়। এই ব্যাপারে হচ্ছে আমি জার্মান দার্শনিক, বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক নিটশের একটি কোট নিয়ে আসব। আমি এটা পড়ে শোনাচ্ছি। There is a false saying, whoever cannot save himself, how can he save others? উনি এর উত্তর দিয়েছেন, But if I have the key to your chains, why should your and my lock be the same? তো সোজা কথায় বলতে এরকম উনি এই অ্যানালজিটা নিয়ে এসেছেন, তালা চাবির এই অ্যানালজিটা, যে ধরুন যে আমি এবং আরেকজন রয়েছে, আপনি এবং আমি, আমাদের দুজনকে কোথাও বন্দি করে রাখা হয়েছে, শিকল পরিয়ে রাখা হয়েছে। এখন আমার কাছে একটা চাবি আছে। এই চাবিটা দিয়ে হয়তো আমার তালাটা খুলছে না, আমার যে শিকলের যে তালাটা সেটা খুলছে না, কিন্তু এমনও তো হতে পারে এই চাবিটা দিয়ে আপনার যে তালাটা সেটা খুলে গেল, সেটাও তো পসিবল। সো এই যে উনি যে কোডটা এখানে নিয়ে এসেছেন, ওনার যে বই দ্য গে সায়েন্স, এখানে গে বলতে কিন্তু বর্তমান যে সেন্সে গে বোঝানো হয় সেটা না। গে মানে হচ্ছে চেয়ারফুলনেস, এর আদি অর্থ হচ্ছে চেয়ারফুলনেস, হ্যাপিনেস। সো তিনি তার বই গে সায়েন্সে এই কোডটি নিয়ে এসেছেন যে ট্র্যাডিশনাল যে চিন্তা বা ট্র্যাডিশনাল যে মরালিটি সেটার ক্রিটিক করার জন্য আর কি। তা আমি ইন আ সেন্স এটার সাথে একমত। এবং এক্ষেত্রে যদি আমি কোন উদাহরণ দিই তাহলে আমি বলবো যে মনে করেন এমন ধরুন একজন মানুষ যিনি রোমান্টিক রিলেশনশিপ, যেমন বিবাহ বা এই ধরনের যে রোমান্টিক রিলেশনশিপ আছে, সেক্ষেত্রে উনি কোনো সাকসেসফুল না, কিন্তু উনি খুবই রোমান্টিক চিন্তাভাবনার অধিকারী এবং তিনি বিভিন্ন ধরনের রোমান্টিক রিলেশনশিপের ব্যাপারে বিভিন্ন ধরনের উইজডম দিলেন বা অ্যাডভাইস দিলেন। তাহলে সেই উইজডম বা অ্যাডভাইস কি ইউজফুল না? সেই উইজডম বা অ্যাডভাইস সেগুলো কিন্তু ইউজফুল হতেও পারে। সে হয়তো তার নিজের লাইফে সেগুলো কাজে লাগাতে পারেনি, সে হয়তো নিজের লাইফে ব্যর্থ হয়েছে, কিন্তু সে যা উইজডমগুলো অনুভব করতে পেরেছে, যেগুলো সে করতে পারেনি, কিন্তু করলে হয়তো তার রিলেশনশিপটা স্ট্রং হতো তার ওয়াইফের সাথে, সে কিন্তু সেগুলো শেয়ার করতেই পারে, তার উইজডমগুলো কাজে লাগতেও পারে। আরও যদি উদাহরণ দিই, ধরেন যে কেউ ফ্যাশনেবল না, খুব বেশি ফ্যাশনেবল না, কিন্তু সে যে ফ্যাশনের যে গুরুত্বটা সেটা হয়তো বুঝে, বা তার ফ্যাশন সেন্স সম্পর্কে তীক্ষ্ণ আইডিয়া রয়েছে। তো উনি নিজে হয়তো ফ্যাশনেবল না বা খুব বেশি ফ্যাশনেবল হওয়ার মতো তার টাইম নেই, বা উনি নিজেকে এরকম ফ্যাশনেবল করতে পারেন না, কিন্তু উনি হয়তো মানুষকে পরামর্শ দিতে পারেন যে ফ্যাশনেবল হওয়ার জন্য, বা উনি কিভাবে ফ্যাশনেবল হওয়া যায় সেই ব্যাপারে কিন্তু কিছু ধরনের অ্যাডভাইস দিতে পারেন। তো উনি নিজের লাইফে কিন্তু সেটা প্রয়োগ করতে পারছেন না, কিন্তু তাই বলে এমন না যে তার যে অ্যাডভাইসগুলো সেগুলো কোনো কাজের না। বা মনে করেন এমন কেউ যে, মনে করেন আপনি খুবই ডিপ্রেসড, এখন কারো কাছে সাহায্য চাইলেন, সে হয়তো আপনাকে পরামর্শ দিল ফিলোসফিক্যাল যে লিটারেচার আছে সেগুলো পড়ার জন্য, যেমন হয়তো দস্তয়েভস্কি, রাশিয়ান যে রাইটার ফিওদর দস্তয়েভস্কি, তার বই পড়ার জন্য আপনাকে বলল। কিন্তু এমন হতে পারে যে এই সমস্ত বই পড়ে তারই কোনো লাভ হচ্ছে না, হতে পারে যে সে ক্রনিক্যালি ডিপ্রেসড,
এখন সে নিজে ক্রনিক্যালি ডিপ্রেস, কিন্তু আপনাকে পরামর্শ দিচ্ছে এই বইগুলো পড়ার জন্য। তাই বলে কি তার পরামর্শগুলো ইনভ্যালিড? তার পরামর্শগুলো ইনভ্যালিড না। এই বইগুলো অবশ্যই আপনার কাজে আসতে পারে। অনেক মানুষকে হ্যাপিনেসের সন্ধান দিয়েছে, অনেক মানুষকে ডিপ্রেশন কাটাতে হেল্প করেছে এই বইগুলো। তার ডিপ্রেশন হয়তো কাটছে না, সে হয়তো নিজেকে হেল্প করতে পারছে না, কিন্তু আপনার জন্য সেটা কিন্তু কাজেও আসতে পারে, আপনার কাজে কিন্তু সেটা আসতেও পারে। বা এমন হলো, মনে করেন যে হায়ার স্টাডি করতে বাইরে এসেছে, ধরুন সে হয়তো খুব খুব ভালো জায়গায় যাইতে পারেনি, সে হয়তো নর্মাল কোনো জায়গায় গেছে, কিন্তু সে হয়তো মানে তার কাছে হয়তো এমন কিছু অ্যাডভাইস রয়েছে যে অ্যাডভাইসগুলো হয়তো ফলো করলে আপনি আইভি লিগেও যেতে পারেন। তার এমন কিছু অ্যাডভাইস থাকতে পারে, ইউনিক অ্যাডভাইস, সেগুলো হয়তো ফলো করলে আপনি আইভি লিগে পৌঁছে গেলেন। সো আমি এটাই বোঝাতে চেয়েছি যে কেউ যে তার নিজের স্ট্রাগল, সে নিজের স্ট্রাগলে যদি সাকসেসফুল নাও হয়, তার মানে এই নয় যে তার অ্যাডভাইসগুলো ইনভ্যালিড। তার অ্যাডভাইসগুলো কিন্তু কাজে লাগতেও পারে। এবং আমি কিন্তু এখানে আসলে ইয়াটা কি, মানে এখানে তার মানে কি যে সাকসেসফুল না তার মানে কি তার সব কিছুই আমি ফলো করব, বা মানে 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 এটাও ট্রু যে যে সাকসেসফুল না কোনো একটি বিষয়ে, সেই বিষয়ে তার যে মানে স্ট্রং মত দেওয়ার যে অথরিটি, সেটা অনেকখানি লিমিটেড হয়ে যায়। কারণ সেই আপিলটা থাকে না, যে সাকসেসফুল না তার সেই আপিলটা থাকে না কোনো একটা বিষয়ে মত দেওয়ার জন্য। ইটস অলসো ট্রু, বাট তার মানে এই না যে তার সব মতই ইনভ্যালিড এবং সে কোনো মত দিতে পারে না। এখানে তাহলে ফাইন লাইনটা কোথায়? এখানে যদি আমি ফাইন লাইনটা যদি বোঝাতে চাই, তাহলে বিষয়টা এরকম হবে যে, যেমন রোমান্টিকের কথা যদি বলি, সে হয়তো রোমান্টিক রিলেশনশিপের ব্যাপারে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিতে পারে, কিন্তু কি সে আপনার রোমান্টিক রিলেশনশিপের আইকন হবে না। কেউ হয়তো ফ্যাশনের ব্যাপারে পরামর্শ দিতে পারে, কিন্তু সে আপনার ফ্যাশন আইকন হবে না। বা কেউ হয়তো মানে এগুলি আর কি, মানে সে তার পরামর্শগুলো, সে গ্রেট টিচার হতে পারে, সে আপনার একজন শিক্ষক হতে পারে, কিন্তু সে আইকন হবে না। ওকে, আরও যদি উদাহরণ দিই, যেমন ম্যাকিয়াভেলির কথা যদি আমি নিয়ে আসি, নিকোলো ম্যাকিয়াভেলি, তিনি তার বই দ্য প্রিন্সে হচ্ছে রিয়েল পলিটিকের ব্যাপারে আলোচনা করেছে। রিয়েল পলিটিক হচ্ছে সেই পলিটিক্স যেখানে আইডিওলজির কোনো স্থান নেই। আপনার একটা নির্দিষ্ট গোল থাকবে, স্টেটের সিকিউরিটি অর্জন করা, তো আপনি সেটার জন্য যা করা দরকার তাই করবেন, গোয়িং বিয়ন্ড আইডিওলজি অর ইভেন রিলিজিয়ন। তো নিকোলো ম্যাকিয়াভেলি কিন্তু যে তার বই লিখেছে, এত একটা রেভলিউশনারি একটা বই, সে তার বাস্তব জীবনে কিন্তু এমন কোনো সাকসেসফুল পলিটিশিয়ান ছিলেন না, খুবই মিডিওকার একজন পলিটিশিয়ানই ছিলেন। তো তার মানে তাহলে কি যে উনি তো নিজের জীবনে এই যে রিয়েল পলিটিক্যাল যে চিন্তা ভাবনা, সেগুলো কাজে লাগাতে পারেননি? তার মানে কি সে মানে তার বইটা কি ইনভ্যালিড? অবশ্যই ইনভ্যালিড না, তার বইটাও ভ্যালিড। সেখানে অনেক উইজডম আছে। উইজডম বলতে সেই সেন্সে যদি আপনি আসলেই বাস্তব জীবনে যদি রিয়েল পলিটিক করতে চান, তাহলে তো সে যেটা হবে যে নিকোলো ম্যাকিয়াভেলি একজন ভালো টিচার হবে আপনার জন্য, একজন টিচার হবে সে, কিন্তু সে রিয়েল পলিটিকের আইকন হবে না। তো রিয়েল পলিটিকের আইকন কে হবে? রিয়েল পলিটিকের আইকন হতে পারে আমার একজন ফেভারিট পলিটিশিয়ান, অটো ভন বিসমার্ক। আপনি যদি বিসমার্কের ইতিহাস পড়ে থাকেন, তাহলে দেখবেন যে রিয়েল পলিটিক বলতে যা বোঝায়, উনি সেটার জাস্ট কুইন্টেসেন্সিয়াল একটা এক্সাম্পল ছিলেন। এবং উনি যে যা যা করেছেন, ওনার আইডিওলজির বাইরে গিয়ে জাস্ট ওনার মেন উদ্দেশ্য ছিল জার্মান ইউনিফিকেশন, জার্মান ভাষাভাষীদের ইউনিফাই করা এবং জার্মান এম্পায়ার তৈরি করা আর কি, যেটাকে আই থিঙ্ক সেকেন্ড রাইখ মেবি বলা হতো। তো তো সেকেন্ড রাইখ যে জার্মান এম্পায়ার যে তৈরি করেছেন, এই করতে গিয়ে কিন্তু অনেকগুলো অনৈতিক যুদ্ধ লাগিয়েছেন। যুদ্ধ বেশিরভাগ সময় অনৈতিকই হয়, কিন্তু অনৈতিক যুদ্ধ লাগিয়েছেন, যেমন ফ্রাঙ্কো প্রাশিয়ান ওয়ার বা অস্ট্রো প্রাশিয়ান ওয়ার। সেগুলোর ব্যাপারে যদি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এটি হচ্ছে রিয়েল পলিটিক। তো রিয়েল পলিটিকের আইডলকে
অটো ভন বিসমার্ক হতে পারে। টিচার হতে পারে ম্যাকিয়াভেলি, বাট ম্যাকিয়াভেলি আইকন হবে না। অথবা আপনার হতে পারে হেনরি এইট, ইংল্যান্ডের যে রাজা ছিলেন, তিনিও এই ধরনের ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার ছিলেন। অথবা স্টালিন, সোভিয়েত ইউনিয়নের স্টালিন, তিনি একজন এই ধরনের ক্যারেক্টার। বা আপনারা যারা অনেকে ইসলামের ইতিহাস পড়ে থাকেন তাহলে অনেকে হয়তো জানবেন যে বনু উমাইয়াদের মধ্যে এই ধরনের কিছু ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার ছিল। তাদের ক্যারেক্টার মানে কমপ্লিটলি ম্যাকিয়াভেলিয়ান, এখানে ইসলামের কোনো কিছুই ছিল না এবং তারা তাদের ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করেছে বনু উমাইয়ারা। তো আপনি যদি আসলেই এই ধরনের কাটথ্রোট পলিটিক্স করতে চান, আপনার আইডল ম্যাকিয়াভেলি হবে না, আপনার আইডল হবে সেই সমস্ত ক্যারেক্টার, বনু উমাইয়ারা, বিসমার্ক, স্টালিন অথবা হেনরি, কিং হেনরি। সো এটাই হচ্ছে ফাইন লাইন আর কি। সো যে মনে করেন একটা স্ট্রাগল হয়তো সাকসেসফুল না, সে হয়তো আপনার একজন টিচার হতে পারে, উইজডম শেয়ার করতে পারে, বাট যখন আপনি একজনকে আইকন বানাবেন, আইকন বানানোর ক্ষেত্রে আপনি তাকেই আইকন বানাবেন যে তার ফিল্ডে সাকসেসফুল। যে তার ফিল্ডে সাকসেসফুল সে আপনার আইকন হবে। কিন্তু সে গ্রেট টিচার নাও হতে পারে। আবার একজন গ্রেট টিচার হতে পারে, সে হয়তো সাকসেসফুল না, কিন্তু তার কিছু উইজডম, ইনসাইট, অ্যাডভাইস থাকতে পারে যেটা আপনার জীবন অনেক কাজে দিবে আর কি। তো এটাই জাস্ট আমি আসলাম আর কি এই ভিডিওতে, জাস্ট ট্রেডিশনাল যে বাঙালি যে যে মানে আর কি থিঙ্কিং, ওয়ে অফ থিঙ্কিং, সেটা ক্রিটিক করার জন্য। যে কেউ ফেইল্ড মানেই না কোনো একটা বিষয়ে, ফেইল্ড হওয়া মানে এই না যে সে কোনো ধরনের উইজডম শেয়ার করতে পারবে না এবং সেই উইজডমগুলো ভ্যালিড না বা সেই উইজডমগুলো কোনো কাজের না, সেগুলো কাজের হতেই পারে। তো এই বলে শেষ করছি আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।